Hello everyone, welcome back to this channel. প্রথম ওয়ার্ডটা হলো across. across এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো ওপারে ওপারে। For example, my friend lives across the street. My friend lives across the street. মানে হলো আমার বন্ধু রাস্তার ওপারে থাকে। আমার বন্ধু রাস্তার ওপারে থাকে। The cake shop is across the market. The cake shop is across the market. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো কেক দোকানটা বাজারের ওপারে। কেক দোকানটা বাজারের ওপারে। The cake shop is across the market. Next word, citizen. Citizen. এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো নাগরিক। A citizen is someone who lives in a certain country or a state. Okay, example, I born in India, I am an Indian citizen. এই সেন্টেন্সটার মানে হলো আমি ভারতবর্ষে জন্মেছি, আমি একজন ভারতীয় নাগরিক। আমি ভারতবর্ষে জন্মেছি, আমি একজন ভারতীয় নাগরিক। He was an American citizen, but now he lives in India. He was an American citizen, but now he lives in India. মানে হলো তিনি একজন আমেরিকার নাগরিক ছিলেন, কিন্তু এখন তিনি ভারতবর্ষে বাস করেন। নেক্সট ওয়ার্ড, এনারমাস। এনারমাস মিন্স ভেরি লার্জ। বাংলা অর্থ হলো প্রকাণ্ড বা বিশাল আকারের। আমরা যখন কোনো জিনিস যেটা আকারে বড় বোঝাবো, সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, দ্য এলিফ্যান্ট ইজ অ্যান এনারমাস অ্যানিম্যাল। The elephant is an enormous animal. যেহেতু হাতির আকার বড়, তো সেই কারণে আমরা বলতে পারি the elephant is an enormous animal. পরের সেন্টেন্স, that building was enormous. That building was enormous. মানে হলো সেই বিল্ডিংটা ছিল অনেক বড় আকারের। ওকে, that building was enormous. নেক্সট ওয়ার্ড, এক্সট্রাঅর্ডিনারি। এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো অসাধারণ। অসাধারণ। His talents are quite extraordinary. His talents are quite extraordinary. মানে হলো তার ট্যালেন্টগুলো কিছুটা অসাধারণ। নেক্সট, I have to admit that your behavior is too extraordinary. I have to admit that your behavior is too extraordinary. মানে হলো আমাকে মানতেই হবে যে তোমার বিহেভিয়ার সত্যিই অসাধারণ। নেক্সট ওয়ার্ড, ইমপ্রেশন। ইমপ্রেশন এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো কারো সম্পর্কে নিজে থেকে একটা ধারণা তৈরি করা। An impression is the way of thinking about someone or something. Okay, example, what's your impression of the new boss? What's your impression of the new boss? মানে হলো তোমার নতুন বসের ব্যাপারে তোমার ধারণা কি? নতুন বসের ব্যাপারে তোমার ধারণা কি? ওকে, my first impression of him was that he was a kind person. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো তার ব্যাপারে আমার প্রথম ধারণা ছিল তিনি একজন দয়ালু ব্যক্তি। তার ব্যাপারে আমার প্রথম ধারণা ছিল তিনি একজন দয়ালু ব্যক্তি। নেক্সট ওয়ার্ড, রেসিস্ট। রেসিস্ট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো প্রতিরোধ করা বা বিরোধিতা করা। এক্সাম্পল, অ্যান্টিবডিজ হেল্প আস টু রেসিস্ট ইনফেকশন। অ্যান্টিবডিজ হেল্প আস টু রেসিস্ট ইনফেকশন। অ্যান্টিবডিগুলো আমাদের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যান্টিবডিগুলো সংক্রমণ প্রতিরোধ করতে আমাদের সাহায্য করে। These windows can resist very high winds. These windows can resist very high winds. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো এই জানালাগুলো অনেক জোরে বাতাসকে প্রতিরোধ করতে পারে। এই জানালাগুলো অনেক জোরে বাতাসকে প্রতিরোধ করতে পারে। These windows can resist very high winds. নেক্সট ওয়ার্ড, রিভিল। রিভিল এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো প্রকাশ করা। ফর ইনস্ট্যান্স,
She would not reveal the secret. She would not reveal the secret মানে হলো সে এই গুপ্ত বিষয়টাকে প্রকাশ করবে না। রিভিল মানে হলো প্রকাশ করা। সে এই গুপ্ত বিষয়টাকে প্রকাশ করবে না। She would not reveal the secret. He refused to reveal his face in front of public. He refused to reveal his face in front of public. এই সেন্টেন্সটার মানে হলো সে পাবলিকের সামনে তার মুখ দেখাতে অস্বীকার করেছে। সে পাবলিকের সামনে তার মুখ দেখাতে অস্বীকার করেছে। নেক্সট ওয়ার্ড ম্যাড। আমরা জানি ম্যাড মানে হলো পাগল, রাইট? কিন্তু রেগে যাওয়া অর্থেও কিন্তু ম্যাড এই ওয়ার্ডটার আমরা ব্যবহার করতে পারি। তো এই যে ম্যাড ওয়ার্ড এর আরো একটা মানে হলো রেগে যাওয়া, রেগে যাওয়া। ফর ইনস্ট্যান্স, you get mad over small matters. You get mad over small matters মানে হলো তুমি ছোট ছোট ব্যাপারে রেগে যাও। My mother got mad when I did not listen to her. My mother got mad when I did not listen to her মানে হলো আমার মা রেগে গিয়েছিল যখন আমি তার কথা শুনিনি। পরের ওয়ার্ডটা হলো টেল। এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো গল্প। টেল মানে হলো গল্প। এক্সাম্পল, My grandmother told us an amazing tale. My grandmother told us an amazing tale মানে হলো আমার ঠাকুমা আমাদের একটা সুন্দর গল্প বলেছিল। He is telling us a tale about his life. He is telling us a tale about his life. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে আমাদের তার জীবনের ব্যাপারে একটি গল্প শোনাচ্ছে। পরের ওয়ার্ডটা হলো ভায়োলেন্ট। ভায়োলেন্ট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো হিংসাত্মক বা উন্মাদ। হিংসাত্মক বা উন্মাদ বা উগ্র। এক্সাম্পল, Her husband was a violent man মানে হলো তার স্বামী একজন উন্মাদ লোক। The man was put into jail because he was violent. লোকটাকে জেলে দেয়া হয়েছিল কারণ সে ছিল হিংসাত্মক বা উন্মাদ। তো ভায়োলেন্ট ওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করব যখন কেউ কোনো হিংসাত্মক কাজ করবে। ওকে, so that's it for the video. Thank you so much for watching. See you in the next video. Till then, stay happy and keep learning.